দেশের বেশ কয়েকটি জেলায় আজও মিছিল ও বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। সিলেট ও খুলনায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হবিগঞ্জে আওয়ামী লীগ অফিসে আগুন, এমপি আবু জাহিরের বাড়িতে ভাঙচুর করা হয়। নরসিংদীতে আন্দোলনকারীদের হামলা করে আওয়ামী লীগ। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ব্যারিকেড ডিঙিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যেতে চাইলে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আটক করা হয় 17 জনকে। আহত হন শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক সহ অন্তত 10 জন। খুলনার দোল্লাবাড়ির মোড়ে আন্দোলনকারীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে তারা আবার পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল করে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আবু সাইদ সহ কোটা আন্দোলন ঘিরে সব হত্যার বিচারের দাবিতে মিছিল হয়েছে রংপুরেও। পাবনায় আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নওগাঁয় মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটতে বাধ্য হয়। ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিলের প্রস্তুতির সময় 5 শিক্ষার্থীকে আটক করা হয়। হবিগঞ্জে আন্দোলনকারীরা মিছিল নিয়ে টাউন হল মোড়ে পৌঁছালে সেখানে সমাবেশ করতে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে তাদের সংঘর্ষ বাধে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছুক্ষণ পর সংগঠিত হয়ে ঘটনাস্থলে ফেরে। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে গেলে জেলা আওয়ামী লীগ অফিসে আগুন দেয় বিক্ষোভকারীরা। ইটপাটকেল নিক্ষেপ করা হয় হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আবু জাহিরের বাড়িতে। আগুন দেওয়া হয় তার বাড়ির সামনে থাকা যানবাহনে। এদিকে লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা মিছিল বের করার আগেই সদর উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয়। সেখানে দুই পক্ষই মিছিল বের করলে বাধে সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। সংঘর্ষ হয়েছে নরসিংদীতেও। আন্দোলনকারীদের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থী, অভিভাবক সহ 10 জন আহত হন। এছাড়া বরিশাল, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, জয়পুরহাট, ময়মনসিংহ, রাজবাড়ী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ আরও বেশ কয়েকটি জেলায় মিছিল ও বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। এ সময় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।